মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত হয়েছেন, তাও ফ্যাসিবাদী সময়ের যেই সংবিধান, ফ্যাসিবাদী সময়ের যে নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে ছাত্র জনতার রক্ত, ছাত্র জনতার জীবন দিয়ে যেই তাদের যে একটা প্রত্যাশা ছিল পরিবর্তন এবং সংস্কারের প্রত্যাশা, সেটি এখনও বাস্তবায়ন হয়নি এবং তারা করেননি বাস্তবায়ন। এটি যদি বাস্তবায়ন করতেন, তারা নির্বাচিত সংসদের প্রথম দিনেই এটি বাস্তবায়ন করা যায়, কিন্তু তারা এখনও করেননি। তিনি নির্বাচিতও হয়েছেন ফ্যাসিবাদী আমলের সেই সংবিধান, সেই নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে। যাই হোক, তিনি রাষ্ট্রপতি হয়েছেন যেভাবেই হোক, এবং সংসদ সদস্যদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি তার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন, খালেদা জিয়ার মাজার তিনি জিয়ারত করেছেন। এরপর তিনি ৭১-এর যে শহীদ, তাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন, জিয়ারত করেছেন, সেখানে তাদের জন্য দোয়া করেছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আজকে বেশ কয়েকদিন হয়ে গেলেও তিনি জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য তিনি তাদের কবর জিয়ারত বা তাদেরকে স্মরণে এখনও তাকে কিছু করতে দেখা যায়নি। সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে বেদনার বিষয়। কিন্তু তিনি হয়তোবা তার মনেই নেই তাদের কথা, বা তিনি ইচ্ছাকৃতভাবেই তিনি বিষয়টি এড়িয়ে গেছেন, এমনও হতে পারে। যাই হোক, সেটি তো আমি আর তার মনের খবর জানি না। তবে যে সমস্ত শহীদদের নাম আমরা জানি, তাদের কবর বিভিন্ন জায়গায় আছে, তাদের কথা আমরা বাদই দিলাম। তাদের নাম যেহেতু আমরা জানি, তাদের পরিচয় জানি, কিন্তু যে সমস্ত শহীদদের নাম আমরা জানি না, বেওয়ারিশ, দেশমাতৃকার টানে তারা যারা জীবন দিয়ে নীরবে নিভৃতে ঘুমিয়ে আছেন, সেই বেওয়ারিশ শহীদদের কবর তো তিনি জিয়ারত করতে পারতেন। সেই বেওয়ারিশ শহীদদের কবরের পাশে গিয়ে তিনি দাঁড়াতে পারতেন, সেটিও তিনি দাঁড়াননি। কেন দাঁড়াননি আসলে, সেটি এখন আসলে চিন্তার বিষয়, ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।